আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন আসতেছেন, হ্যাঁ, অনেক জায়গায় নির্বাচনের খবর কি একটু বলেন? মানে বিএনপির একাধিকবার যে প্রার্থী আছে বর্তমান, ইনি তো বিভিন্ন দুর্নীতিতে মানে ক্ষতিগ্রস্ত মানুষের অনেক ক্ষয়ক্ষতি। এই যে আওয়ামী লীগ চলে যায়, তখন একাধিক প্রকল্প পুষ্কর এগুলা বিভিন্ন লুটপাট করে এরা খাওয়ার কারণে মানুষজন জানে ফেলতে। বর্তমান ওদেরকে আর মানুষ চায় না। আর চাই না। বর্তমান এখন জামাতের দিকে মানে বলতেছে যদি এটা মুসলমানদের যেই দেশের লোক সংখ্যা প্রায় 80% উপর মুসলমান, সেই দেশের লোক কিভাবে বারবার করে আর ক্ষমতা তো বারবার একই এই দল ওই দল করে মানে দেখলো। এই জন্য মানে চাচ্ছে এবার জামাত আসুক ক্ষমতায়। এই জন্য আমরাও চাই সবাই জামাত আসুক আগামীতে, আসলে আমাদের দেশটা অন্তত সবাই ভালো থাক, এটা আমরা সবাই চাই। দেশে শান্তি ফিরে আসুক। যদি বিএনপি আসে আবার কাটাকাটি মারামারি এগুলো আবার শুরু হয়ে যাবে, মানে আওয়ামী লীগ করছে সেটা তারাও করবে, এরকম আশ্বাস আমরা পাই। এই জন্য আমরা চাই না আবার নতুন করে দাঙ্গা হাঙ্গামা হোক। আমরা চাই আবার আগামীতে যেন জামাত ক্ষমতা আসে, আমাদের দেশটা জানে সবাই মেয়ে ছেলে সবাই পদ্মার মধ্যে চলে এবং শান্তিটা ফিরে আসে, এটা আমরা চাই সবাই, এটা আমাদের কামনা। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। আপনি এই আসনের এমপির নাম কি? জামাতের এমপির নাম কি? জামাতের এমপি নামে ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি খুব ভালো মানুষ। ওনার সঙ্গে আমি একদিনের গাড়িতে ছিলাম, আমি জানতাম না উনি আমাদের এখানকার ক্যান্ডিডেট, কিন্তু ওর প্রশংসা করার পর উনি আমার সঙ্গে আসে বাদে আমার সঙ্গে হ্যান্ডশেক করে বলছিল যে আমি সেই ক্যান্ডিডেট। আমার খুব ভালো লাগছিল যে উনি অহংকার করে কথা বলেনি, আমাদের সবার সঙ্গে মিশছিল। এই জন্য আমি চাই সবসময় আমরা এরকম মানুষ চাই, সবসময় আমাদের সবসময় পাশে পাবো, এরকম আমরা, এটা আমাদের সবচেয়ে ভালো।